পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল বা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা অবহিত নও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অনেকে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা অনেক লোককে এই নিয়ামত দান করেছেন, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই নিয়ামত লাভ করেছেন। হযরত ওমর ফারুক, হযরত ওসমান গনি, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই নিয়ামত লাভে ধন্য হয়েছেন। জঙ্গে উহুদ, বদর, গাজওয়ায়ে খাইবারেও অনেক সাহাবায়ে কেরাম এই নিয়ামত লাভ করেছেন। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত এমন এক অসাধারণ ও দ্বিতীয় শাহাদাত এবং এমন এক হৃদয় বিতারক ঘটনা, যার সাথে আগের এবং পরের যুগের কোনো ঘটনার তুলনা হয় না। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ইন্তিকালের পর ইয়াজিদ সিংহাসনে আরোহণ করল এবং সিংহাসনে আরোহণ করার সাথে সাথেই তার মনের মধ্যে সীমাহীন অহংকার ও গর্ববোধের সৃষ্টি হলো, যার ফলে সে এমন কিছু কাজকর্ম শুরু করল যা পবিত্র শরীয়তের সম্পূর্ণ বিপরীত। মানুষ ক্ষমতার মোহে বিভোর হয়ে অনেক সময় বিবেক বিবেচনা হারিয়ে ফেলে। যেমন ফেরাউন প্রথমে গরিব লোক ছিল, কিন্তু ভাগ্যক্রমে বাদশাহ হয়ে সিংহাসনে আরোহণ করার সাথে সাথে এমন অহংকারী হয়ে বসল যে শেষ পর্যন্ত নিজেকে খোদা বলে দাবি করল এবং বলতে লাগলো, আনা রব্বুকুমুল আ'লা, অর্থাৎ আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। আমার পূজা আরাধনা করো, সেই রক্ষা পাবে যে আমার পূজা করবে, আর যে আমার পূজা করতে অস্বীকার করবে আমি তাকে খতম করব। একমাত্র এ কারণেই সে অনেক লোকের গর্দান দ্বিখণ্ডিত করেছিল। তাদের অপরাধ ছিল তারা তার পূজা করতে এবং তাকে মাবুদ মানতে অস্বীকার করেছিল। ইয়াজিদও যখন সিংহাসনে বসল তখন সে ব্যাপারে বর্তমানে যেসব গর্হিত কাজ কর্ম গোপন করত সেসব এখন প্রকাশ্যে করতে লাগলো। যেহেতু এখন তাকে নিষেধ করার মতো আর কেউ নাই, বাধা দেওয়ার মতো আর কেউ নাই, সেহেতু সে এখন যা খুশি তা করতে লাগলো। মদ্যপান, জেনা, ব্যভিচার এবং অন্যান্য কুকর্ম তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হলো। সে মনে মনে ভাবল, আমার যে চাল চলন এবং স্বভাব চরিত্র তা কেউ সহজে মেনে নেবে না। বিশেষ করে যেসব গণ্যমান্য ব্যক্তিরা আছেন তারা তার এই রাজত্ব মেনে নেবেন না, তারা তার হাতে বায়াত করবেন না। তাদের অস্বীকৃতির কারণে অন্যদের মধ্যেও অস্বীকৃতির প্রভাব বিস্তৃত হবে। এজন্য এটাই সমীচীন হবে যে আমি তাদের বায়াত তলব করব। যদি তারা অস্বীকার করেন তখন তাদেরকে কতল করব, যাতে আমার রাস্তার এসব বড় বড় প্রতিবন্ধকতা আমার রাস্তার কাটা অপসারিত হয় এবং আমার খেলাফতের রাস্তা যেন কাটামুক্ত হয়ে যায়। এজন্য ইয়াজিদ ক্ষমতায় আরোহণ করার পরেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ থেকে বায়াত তলব করল। এসব ব্যক্তিগণ বিশেষ সম্মানিত ছিলেন এবং বিশেষ গণ্যমান্যদের বংশধর ছিলেন। তাই তারা কিভাবে একজন ফাসিক ফাজির ইয়াজিদের হাতে বায়াত করতে পারেন? সুতরাং তারা অস্বীকার করলেন এবং এটা তাদের মর্যাদাগত আচরণই ছিল। অস্বীকার করার পর হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আব্দুল্লাহ বিন জুহাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনার গভর্নর ওয়ালিদের আহ্বানে তার দরবারে তাশরিফ নিয়ে গেলেন। তার সঙ্গে আলোচনা করলেন। মদিনার গভর্নর বলল, ইয়াজিদ আপনার বায়াত তলব করেছেন। ইমাম হুসাইন বললেন, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। ইয়াজিদ হলো ফাসিক ফাজির, এই ধরনের অনুপযুক্ত লোকের হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি না। আমি কোনো অবস্থাতেই ওর হাতে বায়াত করতে রাজি নই। তিনি সুস্পষ্টভাবে অস্বীকার করলেন। এটা ছিল তার মর্যাদাগত আচরণ। দেখুন, তিনি যদি বায়াত করতেন তাহলে নিজের প্রাণ বাঁচত, পরিবার পরিজন বাঁচত, এমনও হয়তো হতো যে অগাধ সম্পত্তির মালিকও তিনি হয়ে যেতেন। কিন্তু ইসলামের আইন কানুন ছত্রভঙ্গ হয়ে যেত এবং কিয়ামত পর্যন্ত ফাসিক ফাজিরের অনুগত্য বৈধ হয়ে যেত এবং তাদের কাছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর অনুগত্য প্রধান দলিল হিসেবে পরিণত হতো। লোকেরা বলতো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন ফাসিক ফাজিরের অনুগত্য স্বীকার করেছেন তাহলে এটা নিশ্চয়ই জায়েজ। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু অস্বীকারের মাধ্যমে দুনিয়াবাসীর সামনে প্রমাণ করে দিলেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শত দুঃখ কষ্ট ভোগ করতে পারেন, অনেক বিপদ আপদের মোকাবেলা করতে পারেন, এমনকি আপন পরিজনের শহীদ হওয়াটা অবলোকন করতে পারেন, নিজেও বর্বরোচিতভাবে শাহাদাত বরণ করতে পারেন, কিন্তু ইসলামের নিজাম ছত্রভঙ্গ হওয়া কিছুতেই সহ্য করতে পারেন না। নিজের নানাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ধ্বংস হওয়াটা কিছুতেই মেনে নিতে পারেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের কাজ ও কর্মপন্থা দ্বারা তা প্রমাণিত করেছেন এবং দুনিয়াবাসীকে এটা দেখিয়ে
দেখিয়ে দিয়েছেন খোদার বান্দার এটাই শান যে বাতিলের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে যান এবং তীর তালোয়ারের সামনে বুক পেতে দেন, কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের আমল দ্বারা তার উচ্চ মর্যাদার পরিচয় দান করেছেন এবং জনগণের সামনে নিজের পদমর্যাদা তুলে ধরেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইভাবে তার বায়াতকে অস্বীকার করে ওয়ালিদের দরবার থেকে আপনজনদের কাছে ফিরে আসলেন এবং সবাইকে একত্রিত করে বললেন, হে আমার প্রিয়জনেরা, যদি আমি মদিনা শহরে অবস্থান করি আমাকে ইয়াজিদের হাতে বায়াত করার জন্য বাধ্য করবে, কিন্তু আমি কখনো তার হাতে বায়াত হতে পারি না। বাধ্য করলে নিশ্চয় যুদ্ধ হবে, ফাসাদ হবে, কিন্তু আমি চাই না আমার কারণে মদিনা শরীফের লড়াই বা ফাসাদ হোক। আমার মতে এটাই সমীচীন হবে যে এখান থেকে হিজরত করে মক্কা শরীফে চলে যাওয়া। নিজের আপনজনেরা বললেন, আপনি আমাদের সর্দার, আমাদেরকে যা হুকুম করবেন আমরা তাই মেনে নিব। অতঃপর ইমাম হুসাইন মদিনা শরীফ থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। প্রিয় মুসলিম মিল্লাত, একটু চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার অবস্থা কেমন সঙ্গীন হয়ে গিয়েছিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই মদিনা শরীফ ত্যাগ করতে হচ্ছে, যে মদিনা শরীফে তার নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক অবস্থিত। তার নানা জানের পবিত্র রওজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে হাজার হাজার টাকা পয়সা ব্যয় করে মানুষ, আপনজনদের বিরহ বেদনা সহ্য করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দূর দূরান্ত থেকে আশিক প্রেমিক লোকেরা এই মদিনায় আসে। কিন্তু আফসোস, আজ সেই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা তিনি ত্যাগ করছেন, যেই মদিনা তারই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের তারা ছিলেন তিনি। ক্রন্দনরত অবস্থায় তিনি নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে উপস্থিত হয়ে বিদায়ী সালাম পেশ করলেন এবং অশ্রু সজল নয়নে নানা জানের অনুমতি নিয়ে আত্মীয় পরিজন সহ মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কায় চলে গেলেন। এখন প্রশ্ন হলো, মক্কা শরীফে তিনি কেন গিয়েছিলেন? তিনি তো অন্য জায়গাতেও যেতে পারতেন। এর উত্তর হলো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে হেরেম শরীফে প্রবেশ করলো সে নিরাপদ আশ্রয়ে এসে গেল। কেননা হেরেম শরীফের অভ্যন্তরে ঝগড়া, বিবাদ, খুন খারাপি না জায়েজ, হারাম। এমনকি হেরেম শরীফের সীমানায় উকুন মারা পর্যন্ত নিষেধ। আজকাল সাপ বিচ্ছু ইত্যাদি মারা যায়, কিন্তু যেসব পশু পাখি মানুষের ক্ষতি করে না ওইগুলো মারা জায়েজ নাই। মুমিনদের ইজ্জত শান আলাদা, তাদের মান সম্মান অনেক উচ্চ হয়ে থাকে। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে হেরেম শরীফের সীমানায় অবস্থান করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে বাকি জীবনটা কাটিয়ে দেবে। এই মনোভাব নিয়ে ইমাম হুসাইন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ চলে আসলেন। প্রিয় মুসলিম মিল্লাত, কারবালার সম্পূর্ণ ইতিহাসটি জানতে সুগন্ধিময় কাফেলাকে অনুসরণ করুন এবং এই চ্যানেল থেকে দেওয়া কারবালার প্রত্যেকটি পর্ব দেখুন। আর সম্ভব হলে আমাদের এপিসোডগুলো মানুষের নিকট শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।